রঘু কাকা, মাছের ঝোলটা হয়েছে তো? এবারে দিতে হবে। ভাত ডাল তরকারি দেওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ গো ছোট দাদা বাবু, এই নিয়ে যাও ভাতটা, নামিয়ে আমিও আসছি তোমাকে সাহায্য করতে। না গো কাকা, আমি ঠিকঠাক সব দিয়ে দেবো। তবে দেখো, যারা ডাল ভাত তরকারি পয়সা দেবে তাদের আবার মাছ দিও না, লোকসান হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। এই নিন আপনার মাছ, আর একটু ঝোল দেই। আহা, বেশ বড় রুই তো। দাও দাও, একটু ঝোল আলু দাও। এই দিচ্ছি। রান্না কেমন হয়েছে বলবেন কিন্তু। তা ভালো, তবে তোমার বাবার হাতের রান্নার মতো নয়। আর 5টা হোটেলে যেমন হয় তেমন। তা ঠিক, সেই কত দূর থেকে আসি এই ভাতের হোটেলে, রান্নার স্বাদ না পেলে হয়তো আশাই বন্ধ করতে হবে। না না না, তা কেন? রঘু কাকার হাতের রান্নাও খুব ভালো। এই নিন, বড় লেজাটা আপনাকে দিলাম। আমাকে বাপু পেটি মাছ দিও, কাঁটা আর বাঁচতে পারি নে বাপু, চোখেও কম দেখি। হ্যাঁ দিচ্ছি, এই নিন পেটি, এতে কাঁটা কম। ও দাদা, তোমাকে মাছ দেবো না? না গো ভাই, মাছ খাওয়ার আমার পয়সা নেই, আমাকে একটু ডাল ভাতই দাও। আহা, সবাই মাছ খাচ্ছে আর তুমি দাদা পয়সার জন্য মাছ খাবে না? আচ্ছা, এই নাও মাছ। তোমার মাছের পয়সা দিতে হবে না। আহারে, ভারী ভালো ছেলে তো তুমি ভাই, তাহলে একটা ঝোলের আলুও দিও। ও ছোট দাদা বাবু, একবারটি এদিকে শোনো তো। বলো গো রঘু কাকা। বলি, করছোটা কি? মাছের দাম দেবে না তো মাছ খাওয়াচ্ছ কেন? মাছ কি মাগনা নাকি? অনেক ক্ষতি হয়ে যাবে ছোট দাদা বাবু। কি যে বলো রঘু কাকা, একজনাকে মাছ দিলে আবার কি এমন ক্ষতি হবে? আহা, একজনের কথা নয়, কালই তো তুমি দুজনকে অমনি খাইয়ে দিলে। এইভাবে কি ব্যবসা চলে নাকি? ও, ওরা দুজন কি করবে বলো? বাচ্চা ছেলেটাকে নিয়ে গরিব মা এসেছিল, কত কাকুতি মিনতি করলো, দেখলে না? আহা, কতদিন ভালো করে খাইনি, এখানে খেয়ে দুজনে কেমন খুশি হয়ে হাসছিল দেখেছিলে? প্রাণ ভরে আশীর্বাদ করলো, তাই বা কম কি?